কালকে কলেজ থেকে আসার সময় নাগেরচোলা স্ট্যান্ডের মধ্যে আর কি একটা বাস ড্রাইভার খুব মিসবিহেভ করেছে। বাস ড্রাইভারের সাথে সাথে বাস ড্রাইভারের কন্ট্রাক্টরও স্টুডেন্ট দেখে এরপরেও মিসবিহেভ শুরু করেছে, এমনকি হাত উঠানো শুরু করেছে, বুকের মধ্যে হাত দিয়েছে, বলছে যাকে বলার বল। আমাদের বিধায়ক স্যার অলরেডি বলে দিয়েছে যেখানে যে কোনো বাস ড্রাইভার যদি এরকম ব্যবহার করে জাস্ট একটা ফটো তুলে স্যারকে দেওয়ার জন্য, বাট ওই সময় যখন আমরা ফটো তুলতে যাই তখন বাস ড্রাইভার আর কন্ট্রাক্টরে এসে হাত লাগানো শুরু করেছে। তো এটাই আমি আমাদের বিধায়ক স্যারকে বললাম, তো স্যারে আজকে দেখি ইউনিভার্সিটি ত্রিপুরা। তোমরা কতজন স্টুডেন্ট উঠেছিলে? কমে 3-4 জন স্টুডেন্ট ছিলাম ওই সময়। কালকে বিকালে মানে তোমরা বিশালগড় আসার পথে? হ্যাঁ, বিশালগড়ে। এটা বিশ্রামগঞ্জেরই গাড়ি ছিল, বিশ্রামগঞ্জ আমাদের বিশালগড় হয়ে বিশ্রামগঞ্জ যাবে। আমরা 2-3 জন ছিলাম। তো যখন কন্ট্রাক্টারে এরকম করেছে তখনই আমি দাদাকে ফোন করেছিলাম, শুভঙ্করদাকেও ফোন করেছিলাম। দাদা বললো যে বিকালের মধ্যে এটার সমাধান হবে। প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি দক্ষিণগামী বাসগুলা থেকে বিশালগড়ের যত প্যাসেঞ্জার আছে ওনারা হ্যারাসমেন্ট হচ্ছে। অনেক স্টুডেন্ট, মেল বলুন ফিমেল বলুন, সবাই হ্যারাসমেন্ট হচ্ছে। বিশালগড়ের প্যাসেঞ্জারকে দক্ষিণগামী গাড়িগুলা তুলতে চায় না। তো গতকালকেও শুনেছি একজন স্টুডেন্ট ছোটো ভাইকে একজন বাস কন্ট্রাক্টর হাত তুলেছে। তো আজকে হয়তো বা এই স্টুডেন্টরা মিলে একটা গাড়িকে আটকিয়েছে। আমরা সবাই মিলে এখানে থানার প্রতিনিধিরা, সাংবাদিক ভাই বন্ধুরা, এলাকাবাসী সবাই মিলে এসেছি এবং এটা কীভাবে সলিউশন করা যায় সেদিকে কাজ করছি। একটাই রিকোয়েস্ট থাকবে, বিশালগড়ের প্যাসেঞ্জারদের যেন হ্যারাসমেন্ট না হয়, বিশালগড়ের প্যাসেঞ্জাররা যেন সঠিকভাবে চলাচল করতে পারে, সেটা যেন যারা আছে, বাসের চালকরা আছে বা ড্রাইভাররা আছে, মালিকরা আছে, সেটা এনশিওর যেন করে, সেই দিকে আমরা কথা বলার চেষ্টা করি। বিধায়ক হওয়ার পরে 1 বছর আগেও সেটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। সবাই আমরা নাগেরজোলা বাস স্ট্যান্ডের যারা আছে এবং সবাই মিলে বিশালগড়ের আমরা বসেছি, একসঙ্গে কথা বলে একটা সলিউশন করার চেষ্টা করেছি। কিন্তু কিছু অতি উৎসাহী ড্রাইভার কন্ট্রাক্টর আছে যারা নেতৃত্বের কথা শুনতে চায় না, হয়তো বা সেই কারণে এমনটা হচ্ছে। একটাই কথা থাকবে, বিশালগড়ের প্যাসেঞ্জারের যেন হ্যারাসমেন্ট না হয় সেটা এনশিওর করতে হবে। তাদের গাড়িতে একটা সিট নির্দিষ্ট থাকে, যে প্রতিবন্ধীদের জন্য একটা সিট থাকে, এই সিটটা নিয়েও একাধিকবার তারা সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। ওনাদের নেতৃত্বরা আসছেন, আমরা কথা বলে সেটা সলিউশন করবো।